আমি সকাল সকাল স্নান করে শাড়ি পরে বেরিয়ে পড়েছি উপাসনার জন্য। তো কার বাড়িতে যাই, কীভাবে উপাসনা হয়, চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি বেরিয়ে পড়লাম আঙ্কেলের ঘরের জন্য। অ্যাকচুয়ালি আমার আর বাবার একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার দেরি হচ্ছে থেকে বাবাকে বললাম তুমি চলে যাও, আমি পরে আসছি। আমার অল্প লেট হওয়াতে গিয়ে দেখলাম উপাসনা স্টার্ট হয়ে গেছে। তারপর ধূপকাঠি রেখে হাত ধুয়ে ফুল বেলপাতা নিয়ে বসে পড়লাম উপাসনার জন্য। তো উপাসনা শেষ হওয়ার পর বামনির জন্য রাখা অঞ্জলিগুলো আন্টি বিগ্রহে অর্পণ করে দিলেন। তারপর আরেকজন আন্টি পুষ্পতালি এনে আমাদের হাতে যেগুলো অঞ্জলি ছিল সেগুলো কালেক্ট করে আবার সেই বিগ্রহের এখানে দিয়ে দিলেন। এই আঙ্কেলকে আপনারা নিশ্চয়ই চিনেন, তাও আমি জানিয়ে দিচ্ছি উনি হচ্ছেন মালগ্রাম অখণ্ড মণ্ডলীর সভাপতি। তো আগামী সাপ্তাহিক উপাসনা কাদের বাড়িতে হবে সেটাই উনি জানাচ্ছিলেন। তারপর এলো প্রসাদ দেবার পালা। তো একজন আন্টি করে প্রথমে খই, নারিকেলের নাড়ু, তারপর ফল প্রসাদ, মিষ্টি, লুচি, যা যা ছিল সব কিছুই এক এক করে আন্টিরা দিতে থাকলেন। তো যাওয়ার আগে আমিও ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপর এক এক করে সবাই নিজের বাড়িতে চলে যাচ্ছিলেন। আমাদের উপাসনা শেষ। তো আমরা এসেছিলাম স্বপন আঙ্কেলের ঘরে, এই যে আন্টি আর এই যে বোনেরা। তো শেষ হয়ে গেছে উপাসনা, এবার আমার ঘরে যাওয়ার পালা। সবাইকে একসঙ্গে সবাই জয়গুরু বলো। জয়গুরু। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার সময় আমি একা গেছিলাম কারণ আমার লেট হয়ে গেছিলো, কিন্তু আসার সময় এই যে আমি আর বাবা আমরা একসঙ্গে এসেছি।